তাহলে কিরকম দেখতে মার্কারি? সিলভার কালার, লিকুইড মেটাল, ব্রাইট সিলভার কালার, ঠিক আছে, এরকম দেখতে। ওকে, এবার আমি কমন সেন্সের কথা বলি, ক্লাসটাকেই টক্সিকোলজি, ঠিক আছে। তাহলে টক্সিকোলজি মানে কি, যদি পয়জনিং হয় বা টক্সিক এফেক্টস আনতে হয়, কি কি রুটে এন্ট্রি হতে পারে? ওরাল, ইনহেলেশন, আর हाँ कॉन्टैक्ट, चलो कॉन्टैक्ट, हाँ चलो, और एक कॉन्टैक्ट हो गया, আর আইভি আইভি। এবার যদি কেউ খায় তাহলে কোথায় কোথায় দেখবো, কোথায় কোথায় পাবো? আর প্রথমে স্টোমাক, মুখ, মাউথ, জিভ, খেয়ে এখন নিজেদের মাউথ দেখতে পারিস যদি লেগে টেগে থাকে খাওয়ার। জিভ, যদি চা খেয়ে থাকিস তাহলে ব্রাউনিশ কালার হবে, হ্যাঁ কি না? তারপর না ভিতরে ইসোফেগাস দিয়ে তারপর আমি স্টমাকে গেলাম। স্টমাক তো কাটতে হবে বডি, তারপর দেখি। তো এই পুরো এন্টায়ার মাউথ, মানে মাউথ থেকে স্টমাক অব্দি, প্লাস ইন্টেস্টাইন প্লাস অ্যানাস। এবার যদি কেউ মার্কারি খায় তাহলে তার কি রং হওয়া উচিত? গ্রেইশ সিলভারি কালার, সেটা এখানে ডার্ক দেখাবে, রাইট? কমন সেন্স হয়ে গেল। সেকেন্ড, ইনহেলেশনে অতটা কালার অত বুঝতে পারবো না, ঠিক আছে। সেকেন্ড, যদি যেটা খাওয়ার দরকার, যেটা নর্মালি আমরা খাই, তার থেকে বেশি পরিমাণে খাই, তাহলে আমাদের জিআইটিতে একটা ইরিটেশন হবে, রাইট? আর যেটা খাওয়ার দরকার না, সেটা যদি আমরা কোনো পরিমাণেই খাই, তাহলে এটা ইরিটেশন হবে। দ্যাট ইরিটেশন লিডস টু হোয়াট? হেমোরেজেস। ওকে, তো যদি কোনোদিনও স্টমাক খুলে তোমরা দেখো হেমোরেজ আছে, always suspect there is something else that is not supposed to be there. That can be as common as alcohol. That can be as more commoner as NSAIDs. Huh? But there is something else. তো যদি কোনোদিনও পিএমটিএম করতে হয় আর পোস্টমর্টম করতে হয়, পোস্টমর্টম করার সময় যখন স্টমাকটা খুলে দেখিস মাল্টিপল পেটেকিয়াল হেমোরেজ আছে বা হেমোরেজেস আছে, সেটা তোকে সাসপেক্ট করা উচিত। এগুলো কনকমিনেন্ট সাইড থাকতেও পারে অ্যাপার্ট ফ্রম পয়জনিং, ঠিক আছে। আর তার সঙ্গে যা খাচ্ছে, যদি মার্কারি খায় সেই কালারে এটা লেয়ার হবে। যদি কপার সালফেট খায় তাহলে কপার সালফেটের কালার এটা গ্রিনিশ তখন হয়ে যাবে, এটা ব্লুইশ, সুন্দর একটা সুন্দর দেখতে একটা ক্লিয়ার। আমি দেখেছি একটা কপার সালফেট পয়জনিং, সেটা অন্য গল্প, বাট নেভার মাইন্ড। সো তো লিকুইড মেটাল, দিস ইজ দ্য কালার, দিস ইজ হাউ মার্কারি লুকস, টাইপস, অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক। প্লিজ গো থ্রু দ্য তোর নেমস। এর মধ্যে কমন হচ্ছে মার্কিউরি ক্লোরাইড অ্যান্ড মার্কিউরাস ক্লোরাইড। ওকে, কেন? এগুলো আমাদের কাছে আছে, ঠিক হ্যাঁ। মার্কিউরি ক্লোরাইড অ্যান্ড মার্কিউরাস ক্লোরাইড। মার্কিউরি ক্লোরাইড ইজ কোরোসিভ সাবলিমেট, এটা মাইক্রো হবে, এমজি লিখে দিয়েছি, ঠিক হ্যাঁ। সো ডেইলি ডায়েটারি ইনটেক 5 to 20 মাইক্রোগ্রাম। ইট ইজ নট আ হিউম্যান কনস্টিটুয়েন্ট বডি। কোথায় কোথায় আমরা মার্কারি পাই? কমন সেন্স, থার্মোমিটার আর ব্যারোমিটার। কোনটা? যে ব্যারোমিটার, চলো। আর স্পিগমোমানোমিটার, বড়টা, ছোটটা নয়, হ্যাঁ। আর पेंसिल तो लेट। और सी फूड कहा तुम सी में पहुंच गए, नॉर्मल जो लैंड वाले में आते हैं ना उसके बाद सी में जाएंगे। और चलो सी फूड में भी पाओ। और दांत मैंने बोलছি তো ভাবছিলিস, বাট দ্যাট ইজ অলসো অ্যান অ্যান্সার। তো ইয়েতে ডেন্টাল ক্যারিতে যখন এনামেল গুলো দিয়ে করে, তো আমাদের ডেন্টিস্টরা ইউজ করে অনেক। ওকে, আর हाँ पता नहीं क्या बोल रहे हो, स्क्रैच सुनते हो अच्छी। अच्छा ठीक है, जो भी बोल रहे हो। और बैटरीज, ठीक है। सेरामिक बोल्स, सेरामिक बोल इज मच मोर कॉमन, बैटरी इज वेरी कॉमन। पेंट, क्या पता आशियन पेंट, हमको नहीं पता, बट नेवर माइंड। सो पेंट, दीज आर कॉमनर थिंग्स। द मार्करी इज मोर कॉमन दैट वी थिंक, ठीक है ना। তাহলে কি কি আছে? সেরামিক, ড্রাই সেল ব্যাটারিজ, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, সুইচ, এক্সপ্লোসিভস মে বি কমনার নাওডেজ, ফেল্ট হ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, ফ্লুorescent অ্যান্ড মার্কারি ভেপার ল্যাম্পস, ব্যারোমিটার, থার্মোমিটার তো আছেই। অ্যাপার্ট ফ্রম দ্যাট এমবালমিং অ্যানাটমিতে লাগে, আমাদেরও লাগে, বাট এটা অ্যাকচুয়ালি টপিকটা আমাদের আন্ডারে করে অ্যানাটমিস্ট, ঠিক আছে না।
So fabric softener, fingerprint, grain preservatives, paints, fungicides, আর আরো এখানে antiseptic, disinfectant. Very important. Mercury is actually a very important component in homeopathic medicine and Ayurvedic medicine. Chinese or maybe, I don't know. It should be. ঠিক আছে না? তো প্রবলেম কোথায়? তো প্রবলেমটা কোথায়? প্রবলেম ফর ইউ অল অ্যাজ আ ফিউচার ডক্টর, ভেরি ইম্পর্টেন্ট। কেন? সবাই কিছু না কিছু ইউজ করে। ভারতবর্ষে কি কি আছে এক্সট্রা অ্যাপার্ট ফ্রম অ্যালোপ্যাথি? আয়ুষ, ভেরি গুড। আয়ুষের ফুল ফর্ম আয়ুর্বেদিক, ওয়াই ফর যোগা, ভাই ইউ ফর ইউনানি। এটা কিন্তু কোশ্চেন এমসিকিউ। এস ফর সিদ্ধা, সিদ্ধি নয়, সিদ্ধা, সিদ্ধি এখন লোকে খায় শ্রাবণ মাসে, সিদ্ধা নয়। এইচ ফর হোমিওপ্যাথি। এটা কিন্তু এমসিকিউ কোশ্চেন সিএম এর। ওকে, তো এতগুলো ফিল্ড আছে জাস্ট রেজিস্টার্ড, মানে লোকে জানে। প্লাস চাইনিজও আছে, আকুপাংচারও আছে, আবার ন্যাচুরোপ্যাথিও বেরিয়েছে, আবার অনেক কিছু আছে। আবার নতুন নতুন বেরিয়েছে একটা কোর্সও হয়, আমাকেও পারিয়েছে কোর্স করতে। আকুপাংচার তো চাইনিজের মধ্যে। তো এতে প্রবলেমটা কোথায়? এন্ড ওয়াই আর ইউ অ্যাট রিস্ক? তুমি একজন প্র্যাকটিশনার, হোয়াট এভার ইউ ডু, তুমি পেশেন্ট দেখছো, ওকে, at your capacity of allopathic medicine. I will not term it as a modern medicine. Allopathic medicine, it is what it is. ঠিক আছে? আমরা অ্যালোপ্যাথিক মেডিসিনের ডাক্তার, আমরা আমাদের প্রেসক্রিপশন লিখছি, ওরাও ওনাদের হিসেবে প্রেসক্রিপশনটা লিখছে, কিন্তু একই জিনিস খাওয়াচ্ছি বা অন্য জিনিস খাওয়াচ্ছি। তো এফেক্ট তো আছে, ইন্টারাকশন তো আছে। We are writing, they are also writing. We follow certain format. কিছু না হলেও কিছু না কিছু ফরম্যাট আমরা ফলো করি, বেসিক মিনিমাম তো কিছু ফলো করি। অনেকে কিন্তু করে না, মানে বাকি যারা আছে। কিন্তু যেহেতু আমরা ফলো করি, লিগ্যাল কেসটা কিন্তু বাবা তোমার নামেই হবে যদি অ্যাডভার্স কিছু হয়। সো হোয়াট ইজ ইম্পর্টেন্ট? while you treat, you must always ask. আচ্ছা হ্যাঁ, এমনি বলো না যে হ্যাঁ কি খাচ্ছ বলো, এরকম ভাবে কেউ তোমাকে কিছু বলবে না। You have to take the patient in confidence and need to know कि आप क्या खा रहे हो, ताकि हम देख के दे। आप देख के दो या नहीं दो अलग बात है, लिखो जरूर in your prescription कि he is taking other medications also. This will safeguard you. Okay? আর এইটা হচ্ছে যে যত বেশি বড় হবি, মানে in terms of your patient base, in terms of your skill, of course your money and reputation, তার জন্য কিন্তু এটা আরো বেশি directly proportional. Safety থাকার, because you will be a target. So now coming to fatal dose. Fatal dose কি? Mercury chloride 0.5 to 1 গ্রাম per kg, মানে 70 গ্রাম বা 60 গ্রাম মার্কিউরি ক্লোরাইড খেলে কিন্তু টক্সিসিটি হবে। আর মার্কিউরাস ডাবল 1.5 to 2। ওকে, আচ্ছা যা আমি বলেছিলাম ওই পিডিএফটা আছে তো সবার কাছে, ফার্স্ট ডিজিটে শেয়ার করেছিলাম। সেই নাম প্রত্যেকটা টক্সিনের যখন পয়জন যখনই আসবে পরীক্ষায়, নাম, কমন নাম, তাদের ফ্যাটাল ডোজ, ফ্যাটাল পিরিয়ড, ছোট্টর মধ্যে মেকানিক্যাল ফার্মাকোকাইনেটিক্স, মেকানিজম অফ অ্যাকশন, আর তারপর যা জিজ্ঞেস করা হয়। ওকে, মানে তার এমএলআই। তো এটা হচ্ছে সাদা রঙের দেখতে পাচ্ছিস, নাম হচ্ছে মার্কিউরি ক্লোরাইড। এই ডিডি হচ্ছে অক্সাইলিক অ্যাসিড ক্রিস্টালস। এটা আমাদের কাছে অক্সাইলিক অ্যাসিড ক্রিস্টালও আছে। ওকে, ইফ ইউ মানে যখন সময় পাবে একবার দেখে নিন। অনেক কটা আছে উইদাউট ব্রেকিং দ্য জার। হ্যাঁ, अब इसको मत तोड़ना यार, वो तो ठीक था नट, ওটা কালেক্ট করতে ইজি হয়ে গেছিল, এটা ভাঙলে কিন্তু অবস্থা একটু খারাপ হবে। ওকে, সো নাও ইফ ইট কামস, व्हाट विल यू राइट इन, কি বলে ওটাকে, ठीक ही है, तुम्हारा जो ट्रीटमेंट था वाइवा में ठीक था, एकदम परफेक्ट। स्पॉटिंग, हाउ विल यू राइट इन स्पॉटिंग? सो डार्टी व्हाइट प्रिज्मेटिक क्रिस्टल, it is mercury chloride, a corrosive sublimate. ठीक है, why what is sublimate? হিট করলে গ্যাস, ঠিক है ना, হিট করলে গ্যাস, this is sublimation. So sublimate, corrosive because it has corrosive property, but not as corrosive as the acid or alkali. আচ্ছা ওটা একটা টপিক আছে, অ্যাসিড আর অ্যালকালি। তো not as corrosive as acid or alkali, but it is more corrosive than other heavy metals. ठीक है, तो it is corrosive sublimate. Quicksilver is mercury, corrosive sublimate is mercury chloride. নিটের জন্য ছোট্ট এমসিকিউ, ইজি। নাও মার্কিউরিক সালফাইড,
What is it? Also known as sindoor, rasa sindoor, china sindoor, brick red color powder. সিন্দুর দেখেছিস তো, অপারেশন সিন্দুর, খালি কালার সিন্দুর। কত রকমের সিন্দুর জানিস? কমলা, আচ্ছা কমলা মানে অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জ সিন্দুর। আর তো মোর অর লেস আর কি কি জানিস? তো লাল হলো, অরেঞ্জ হলো, আর মেরুন, আচ্ছা ঠিক আছে। আর আর আবির নয়, সিঁদুর। হ্যাঁ তোরা তো এক্সপার্টিস সিন্দুরে কি যাবে? चलो थोड़ा जोक कर लिया, but more or less the red brick one and the orange one is common, right? बाकी हो सकता है, I don't know about green, blue, etc. क्या पता, बनाने को बना सकते हो, कॉपर सल्फेट का सिंदूर बना दिया, पहना तो हो गया, ठीक है ना? तो more or less brick red and oranges. Oranges টা prevalent in Bihar, UP. এই যে লাল সিন্দুরটা এটা ইউজ করা হয়, that is mercuric sulfide, ठीक है, जो मोरलेस ऐसा दिखता है, ठीक है ना? एंड যেটা ইউজ করা হয় অরেঞ্জ কালারে, দ্যাট ইজ লুক লাইক দিস, সেটা হচ্ছে লেড টেট্রাঅক্সাইড, অরেঞ্জ স্কারলেট রেড ইন কালার, ঠিক আছে না? দো ইট হ্যাজ ডিফারেন্ট। আচ্ছা, হাউ টু আইডেন্টিফাই? এক তো হয়ে গেল কালার। সেকেন্ড পয়েন্ট, তোর মনে হবে ছোট্ট পয়েন্ট, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মার্কারিক সালফাইড ইজ নট সাপোজ টু adhere to wall। अब तुम इसको मत देखो, not supposed to, I know that is क्या होता है, लगा हुआ है क्यों, so it is opposite property, eta is supposed to adhere to wall and that one is not supposed to adhere to wall। अब हो गया, हम क्या करें, ठीक है ना? अच्छा भाई, कुछ मिलावट भी तो हो सकता है, एक ही 100% ঘি হতে হবে শুদ্ধ, তারপরে মনে আছে তুই। বাট যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু দুটো জিনিস লিখতে হবে, কালার আর অ্যাডহিয়ারেন্স টু ওয়াল, ঠিক আছে? মনে থাকবে, মার্কারিটা চিপকে থাকে, মার্কারিটা লাল, লেড অরেঞ্জ, লেড ইজ নট রেড, মানে সিন্দুর কে খিলাফ, লেডটা কিন্তু আবার রেডও হয়, হ্যাঁ সেটা অন্য আবার। ওকে, সো লেড টেট্রাঅক্সাইড ইজ অরেঞ্জিশ। আচ্ছা, নাও টকিং অ্যাবাউট মার্কারিক সালফাইড, ফ্যাটাল ডোজ ইজ 1 গ্রাম, fatal period 12 hours to 5 days. You can understand how easily it can be available, easily available, তো পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এটা থেকে পয়জনিং হতে পারে বা টক্সিক এফেক্টস কি হতে পারে? সিঁদুর থেকে কি প্রবলেম? স্কিন অ্যালার্জি। তাহলে কি হবে? কি ডার্মাটাইটিস? কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, ঠিক আছে? এই জানলেই হবে, এর থেকে বেশি স্কিন মেডিসিন, বাট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বললেই গুড এনাফ, বাট এর থেকে বেশি জানতে পারলে গুড, আপ টু ইউ। I will not go in much details, but go through toxicokinetics. Now, যদি inhalation হয়, it will be absorbed. Mercury ions will cause ultimately renal tubular necrosis. It will affect cerebellum, temporal lobe, basal ganglia, etc. Now, এবার যদি inhalation হয় তাহলে কি কি প্রবলেম হবে? What will happen? Dyspnea, common sense, এতে আর বিশেষ কিছু বোঝার নেই। আচ্ছা, এটা কিন্তু অ্যাকিউট, আচ্ছা অলওয়েজ রিমেম্বার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যাকিউট আর ক্রনিক তোরা লিখতে ভুলে যাস, ভুলবি না। যখনই মার্কারিক পয়জনিং আসবে তখনই মাস্ট মেনশন অ্যাকিউট না ক্রনিক। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, বিকজ প্রেজেন্টেশন আর ডিফারেন্ট। অ্যাকিউট ইনহেলেশন করলে কি হবে? শ্বাসকষ্ট হবে, খাসি, ইরিটেশন ঢুকছে, শ্বাস নিতে পারছি না, কাশি হচ্ছে, জ্বর আসবে, তারপর মাথা ব্যথা হবে, ভিশন ব্লার হয়ে যাবে, এক্সেট্রা। ওকে, মেটালিক টেস্ট। ভেরি ইম্পর্টেন্ট, সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি লাইক ইন কাওয়াসাকি ডিজিজ, টাং উইল বি লাইক স্ট্রবেরি টাং। ওকে, সো দিস ইজ স্ট্রবেরি টাং and this is mucocutaneous lymph node syndrome. Monday fever, this can be caused in these metals, not only silver, এই সব মেটালের জন্য কিন্তু হতে পারে। কি বলা হয় নাম? মানডে ফিভার, অলসো নোন অ্যাজ মেটাল ফিউম ডিজিজ। কেন মানডে ফিভার? কেন संडे पर छुट्टी के बाद मंडे काम करने आया, अपना काम किया, इनहेल किया एंड द फीवर
cause due to toxicity. কি পাবে? Flu like illness or chills, fever, myalgia, cough because of inhalation, dyspnea, cyanosis, salivation, thirst, sweating, reduced pulmonary function test. So these are the findings of Monday. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, মানডে ফিভার। নাও ইনজেকশন সাইটে যদি ইনজেকশন দিয়ে এন্ট্রি হয় তাহলে we will have abscess, ulcerations. ওকে, আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট, ইনজেকশন সাইটকে যদি আমরা এক্সরে করি তাহলে we will find multiples, obviously small, multiple visible spherical balls. These are mercury balls. ঠিক আছে, mercury globules, tiny spheres in the veins draining the entry site. ঠিক আছে, এরকম ভাবে আমরা দেখতে পারবো যে মার্কারি পয়জনিং হয়েছে কিনা আইভি ট্র্যাক্ট দিয়ে। এবার যেটা খেলে যেটা হওয়া উচিত, inflamed, swollen, gray and white coating, mouth, throat, abdomen pain, etc. Important, urine will be pink in color. Okay, albuminuria হচ্ছে। Almost all the poisons will go out by excreted through kidney, by urine through kidney. So in more or less they will all affect kidney. ठीक है? So that will call, almost all of them will cause renal tubular necrosis. तो सब में आपको RTN दिखेगा। Now, so these are the batteries. বাচ্চাগুলো যেটা খুব করে খেয়ে নেয়, and that causes poisoning. Now coming to chronic mercury poisoning. Okay, Hydrargyrism. Name is important. Now, এখানে আমাকে মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট জিনিস, ট্রেমার, also called as Danbury tremor. আচ্ছা, ওয়েস্টার্ন মুভিজ দেখিস? হ্যাঁ, দেখিস তো? আচ্ছা, আঙ্কেল স্যামকে চিনিস? কে কে চিনিস না? ওকে, শার্লক হোমস, হ্যাঁ, ওয়াটসন, ওকে, ওয়াটসনের হ্যাটটা এরকম, ঠিক? সো দ্যাট ইজ কল্ড ফেল্ট হ্যাট। হ্যাঁ, এখন দেখবি ইউটিউবে দেখা যায় যার যার রুচি। হার্দিক পান্ডিয়া অনেক কিছু করে, so let us not get confused. হার্দিক পান্ডিয়া এখন অনেক কিছু করে, so let us not get confused. তো ওরকম টাইপের ওয়েস্টার্ন ক্যাপ, তো দিস ক্যাপস, আর আমরা এরকম ক্যাপ পরি না, তো ওয়েস্টার্ন ক্যাপ। সো ড্যানবেরিতে এরকম, দিস ইজ ড্যানবেরি, ড্যানবেরি ইজ এ প্লেস, ড্যানবেরিতে একটা ক্যাপ ফ্যাক্টরি ছিল, মানে আছে অবভিয়াসলি এখনো। তো সেইখানে ক্যাপ ফ্যাক্টরি বানানোর সময় দে উইল ইউজ দ্য ইনার লাইনিং ইজ, ওখানে মার্কারি ইউজ করা হয়। ওকে, সো যখন ক্যাপটা ম্যানুফ্যাকচারিং হয়, সো দ্য ওয়ার্কার্স and later the person buying it and wearing it will get mercury poisoning and will demonstrate symptoms. What are the symptoms? Symptoms are of tremor. কিরকম tremor? প্রথমে it will begin with lips, তারপর tongues, then arms, then legs. কি? ঠোঁট, জিভ, আর্ম, লেগ। প্রথমে কি হবে? স্ট্যাটিক, আস্তে আস্তে চেটা হবে। তারপর অ্যাটেক্সিক অর ইন্টেনশনাল ট্রেমর, তারপর সিভিয়ার বা ইন্টেন্স ট্রেমর্স। ওকে, সো দিস ইজ দ্য লিপ, টাং, আর্ম, লেগ। প্রথমে স্ট্যাটিক, তারপর ইন্টেনশনাল, তারপর হয়ে গেল ইন্টেন্স। সো দিস আর কল্ড অ্যাজ ড্যানবেরি ট্রেমর, অলসো নোন অ্যাজ হ্যাটার্স শেক, নট হেটার্স শেক, হ্যাটার্স শেক। ওকে, when the severity increases, and তারপর যখন পড়ে গেল, মাথায় লাগলো, that becomes concussio mercurialis. ঠিক আছে? Along with tremors we will find ataxia, reeling gait, fasciculations, এরকম twitching করবে, fasciculations of tongue and legs. Okay, similar to Parkinson syndrome. তারপর gingivitis, গামের ইনফ্ল্যামেশন, halitosis, smell, bad smell. তারপর ইম্পর্টেন্ট, ব্লু লাইন ইন গামস। এই মেটালিক পয়জনে কিন্তু যেহেতু ইনজেকশন হচ্ছে আর ইনহেলেশন টাইপেরও, গামের উপর কিন্তু অনেক প্রকারের লাইন টাইন দেখা যায়। গাম, তিনটে পয়জনিং এ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর্সেনিক পয়জনিং এ লাইন দেখা যায়, লেড পয়জনিং এ লাইন দেখা যায়, ওদের নাম আছে, আর মার্কারি পয়জনিং ও লাইন দেখা যায়, যেটা কিনা বার্টোনিয়ান লাইন লেড পয়জনিং এর সঙ্গে মিমিক করে। আর নিজ লাইন পাওয়া যায় আর্সেনিক।
ঠিক আছে, লাইনগুলো মনে রাখবি, পরীক্ষায় জিজ্ঞেস করার। আর আরেকটা কি হচ্ছে, এরিথেমাটাস ম্যাকুলার অর প্যাপুলার র্যাশেস ইন হ্যান্ড অর ফিট। So triad of chronic mercury poisoning is gingivostomatitis, erythism আসছি, আর tremors. Now tremors কিন্তু very important, পরীক্ষায় আসতে পারে, লং কোশ্চেন। আর ট্রেমার যদি ভাই জিজ্ঞেস করা হয়, nobody will ask you what are the describe the tremors of chronic mercury poisoning, they will ask you names, হ্যাঁ না, ম্যাড হ্যাটার কি, ম্যাড হ্যাটারটা পরে আসবে, বাট হ্যাটার শেকটা কি, হ্যাঁ না, ড্যানবেরি শেকটা কি, এরকম ভাবে। So don't get confused. Now come to erythism. Erythism is a cluster of psychiatric symptom. মনে রাখার সময় তোমাকে মনে হবে, মানে তোমাকে মনে করতে হবে তুমি ফরেন্সিক পরীক্ষায় এসেছো, ঠিক আছে, ইন্টারনাল। I hope that is not the situation in মেইন পরীক্ষা। ইন্টারনাল পরীক্ষায় এসে কি হবে, অ্যাবনর্মাল শাইনেস, কোশ্চেন জিজ্ঞেস করছি বলছিস शाइनेस, लॉस ऑफ सेल्फ कॉन्फिडेंस, आज तो कुछ नहीं आएगा, गोली खा के हम घर जाएंगे, फिर जो भी करेंगे करेंगे। डिप्रेशन, सुबह आया हूं अभी तक चल रहा है। इरिटेबिलिटी, आप बात छोड़ दो भाई, बहुत हो गया, क्या क्या पूछ रहे हो, बोल अलग, पूछो छोरा, बोलो 10। एमनेसिया, भूल गया क्या बोल रहे हो भाई। सो दिस इज व्हाट यू फील इन फॉरेंसिक एग्जाम। आप गलती से पास कर गए, रिजल्ट निकला, अरे पास कर गया 21, आई गॉट हैप्पी, वी आर एक्साइटेड। प्रोग्रेशन टू द लेटर स्टेज, अब हम पास कर जाएगा फुल, तो पढ़ाई नहीं छोड़ना, इफ यू कंटिन्यू दैट देन आगे चल के फेल। ओके, सुसाइड मत करना, वो मत थॉट आना भी नहीं। हेलुसिनेशंस, चलो मेलानकोलिक, चलो आज तरह हम कुछ और कर लेते हैं, कोई बात नहीं सुना तो कोई और ही सही। और मैनिक और डिप्रेसिव स्टेट, so this entire state is called as mad hatter. Okay, so mad hatter is erythism related to chronic mercury poisoning. এই যে তোকে গল্পটা বললাম, এটা মনে রাখার জন্য। Okay, I hope forensic exam will be good. It will be good because you know what to write. যারা আচ্ছা কারা কারা পরীক্ষা দিস ইন্টারনাল, মানে ছোট্ট করে পড়ে নয়, পরীক্ষাটাকে ফেস করিস নি, হ্যাঁ বি আর কি করিস নি ফেস। Okay, so those who have not faced, please ask your neighbor বা friend who has faced, or your CR, he has great experience, अच्छा experience था उनका, तो CR से पूछ लेना जिसको कम थोड़ा लगे, so it will be okay। কিন্তু এই মার্কস তো ঠিকই পেয়েছিস নাকি, না ফেল করেছিস? মার্কস कितना मिला तुमको? प्रैक्टिकली तो बोल रहा हूँ ना, थियरी तो 18, हाँ तो ठीक है, 18 फेल या पास? फेल है ना, हाँ, पर फिर भी 18 मिला, 18 मिला तो बहुत है। तू कत হয়েছিস পাবি? हाँ, तो मुझे तो लगा ये कि हमें 2 मिलेगा, सुनने में मिलते, सुनने पेजिस, सुनने क्यों पेजिस, ऐसा किसी को मिला मेडल? नहीं मिला, ठीक है, कोई बात नहीं। So the thing is he got 18 because he could not answer, ऐसा बुरा नहीं मानने का, ठीक है, बुरा नहीं मानने का, दिल पे मत लो, be strong। Okay, so he did not answer, but he wrote, point is he wrote, ठीक है ना, he wrote why, because he studied the PDF, पढ़ने का और ऐसा नहीं करें, ऐसे छोड़ दो, ऐसा नहीं, PDF টা আছে পড়ে নিবি, by your exam comes hopefully স্যারের বইটাও চলে আসুক, তাহলে তোদেরই ভালো হবে, you know at least what to write। हाँ, हमको ही बताओ क्या लिखे भाई, तो नंबर हम सब প্যারিটি से दे, ঠিক আছে, বই বেরোচ্ছে, এখনো বেরোয়নি আমার। ओके, तो बट PDF is good enough, तो लिख ले मार्क्स पर, ठीक है, so it exam will be good। now let's come to, let us finish the mercury topic। mercurial lentis, 4-5টা পয়েন্ট আছে। লেন্টিস যখন নাম কোথায় পাবো, লেন্সে পাবো। কিরকম দেখতে, ব্রাউনিশ পিগমেন্টেশন, কোন পার্ট, আচ্ছা লেন্সের কয়েকটাতে ভেরি ইম্পর্টেন্ট, কোন কোন পার্টে কি পাওয়া যায়। অ্যান্টিরিয়র লেন্স ক্যাপসুল of the eye, obviously anterior lens capsule brownish pigmentation, okay, কিরকম fine punctate opacities that will lead to tunnel vision, naked eye দিয়ে দেখতে পারবো না, we will need slit lamp, ঠিক আছে। এই 4-5টা পয়েন্ট ইম্পর্টেন্ট, বাকি বুক में पढ़ लेना, শর্ট নোট আসতে পারে, এমসিকিউ তো আসতেই পারে। টাইপ অফ renal damage or glomerulonephritis will be membranous glomerulonephritis, and if chronic poisoning persists, then that person will transform to
ভেজিটেটিভ সিন্ড্রোম। ঠিক আছে, জিআই সিন্ড্রোমের মধ্যে আমি আর ঘাটাচ্ছি না, ইট ইজ সিম্পল কমন সেন্স। কি কি হতে পারে? মেটালিক টেস্ট, যা কমনলি হয়। ওকে, প্লাস মাইনাস কিছু নেই। কলিক অ্যাবডোমেন পেন, অবভিয়াসলি তুমি যা খাওয়া খাচ্ছ না অ্যাবডোমেন পেন হবে। ওকে, নাও ইনজেকশন করলে কি কি হবে? দ্যাট উইল রেজাল্ট টু কোলাইটিস, মেলানোসিস কোলি, ডিমেনশিয়া, ট্রিমার, and at the end renal failure. Another last or maybe the last important point in chronic mercury poisoning, anomaly, পিঙ্কস ডিজিজ, পিঙ্ক কালার। আচ্ছা, পিঙ্কস ডিজিজের গল্প কিন্তু অনেক আছে। পেডিয়াট্রিক্স যখন যাবি তখন কিন্তু সুপার কনফিউজিং হয়ে যাবে। দু তিনটে পিঙ্কস ডিজিজ আছে, আরো 4-5টা আছে কিন্তু। পেডিয়াট্রিক্স পড়লে তোরা বুঝতে কোইনসাইড যখন করবি, বিকজ নিতে তো তোরা আলাদা আলাদা চ্যাপ্টার হবে যাবি না, তখন তো সব একসঙ্গে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তো মাল্টিপল জিনিস তখন দেখে নিবি। পিঙ্কস ডিজিজ, অ্যারাকনোডাইনিয়া। আচ্ছা দেখ, ছেলেটা কিন্তু খুব একটা খুশি নয়, ছবিটা দেখ, ছেলেটা একটু দুঃখিত, স্যাড ফেস, একটু পাফিও লাগছে, এখানটা ফুলে আছে অল্প একটু, হাত পা লাল, রাইট? So this is Pink's disease, arachnodynia. Again, look at the picture because next slide don't have picture. So what will you find? Mainly in children, insidious onset, anorexia, insomnia, profuse sweating, ওই জন্য লাল হয়ে গেছে, skin rashes, photophobia, loss of appetite, using tooth powder children, erythematous, eczematous rashes in hands and feet. Okay, 6 P's: puffy, pinkish, painful, paresthetic, perspiring and peeling. Peeling যদি তুই দেখিস হাতের মধ্যে এইখানটাতে বাইরে যাচ্ছে, ঠিক আছে? So this is peeling. Ulceration of gums, loosening of teeth. Older children can alopecia, insomnia, etc. ঠিক আছে, তারপর আমরা সিএনএস ম্যানিফেস্টেশন চলে যাব, যেগুলো আমরা আগেও পাচ্ছিলাম, they will get the same things. Now, last important point of chronic mercury poisoning. No, second last. तब से हम second last में अटके हुए हैं. So this is Minamata disease. What happened? It is a place in Japan, South China Sea. ठीक है? Industries would dump their industrial waste into সাউথ চায়না সি। ওখানে কিছু ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মিথানোব্যাকটেরিয়াম ওমালেন্সকি। ওকে, এই ব্যাকটেরিয়াগুলো ওইটাকে নিল, ক্যাপচার করলো, তারপর মিথাইল মার্কারি গিয়ে অ্যালগি ফিড দোজ মিথাইল মার্কারিজ, ফিশ এট দ্য অ্যালগিস, হিউম্যান এট দ্য ফিশ, রেজাল্টিং ইন্টু মার্কারি পয়জনিং। ঠিক আছে, কি মার্কারি? মিথাইল মার্কারি। ওকে, ব্যাকটেরিয়ার নামটা কি? মিথানোব্যাকটেরিয়াম ওমালেন্সকি। সো দিস আর দ্য পয়েন্টস, যেটা কিনা পয়েন্ট অফ কোশ্চেন। তো দিস অল লেড টু ট্রেমার্স। সাডেনলি মিনেমাটাতে দেখা যাচ্ছে লোকজন কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। প্রেজেন্টেড উইথ ট্রায়াড, জিঞ্জিভো স্টোমাটাইটিস, ট্রেমার্স অফ ডিফারেন্ট ডিগ্রি। আর কি ছিল? ট্রেমার ছিল, জিঞ্জিভো স্টোমাটা, এরিথিজম, ট্রায়াড নিয়ে। সো দে প্রেজেন্টেড সিমটমস অফ chronic mercury poisoning. So they found out the reason was industrial pollution. How to diagnose? একটা আমি বললাম এক্সরে করতে পারি নিডল সাইডে, মানে এন্ট্রি সাইডে। তাহলে কি পাবো এক্সরেতে? কি পাবো এক্সরেতে? স্মল মার্কারি স্ফিয়ার্স। আর ইউরিনে পেতে পারি, আর ব্লাডে। আচ্ছা, ব্লাডে আর ইউরিনে কি করে টেস্ট করবো? পেটালস, গানশট তো পড়েছিস, রাইট? গানশট, জিএসআর মনে আছে? পরীক্ষায় জিজ্ঞেস করেছিলাম হোয়াট ইজ জিএসআর, কি? গানশট রেসিডি। তো গানশট রেসিডিতে আমরা কি কি ট্রেস করতাম? ও নেক্সট কোশ্চেন, কি কি ট্রেস করতাম? কি ভাবে না, কি কি? হ্যাঁ, কি কি? আরে মেটাল বলো না, কি কি মেটাল, তারপরে বলি মেটাল টেস্ট করতাম না। হাউ দ্য টেস্ট ওয়াজ, হোয়াট ওয়াজ দ্য নেম? Atomic absorption spectroscopy, AAS। তার মানে বুঝতেই পারছো, আমাদের কোন মেটাল টেস্ট করতে গেলে আমরা কি স্পেকট্রোস্কোপি করব। হেভি মেটাল টেস্ট কি? যদি আমি হাউ টু আইডেন্টিফাই হেভি মেটালস, অ্যান্সার কি হবে? এক্ষুনি তো বললো, হাউ উইল ইউ আইডেন্টিফাই কপার? AAS বললো মুছে।
এসএস না কিন্তু। ওকে, সো এই তো লেখাও তো আছে। So this is how we find the in urine and acha different levels obviously. You blood e kite pacchi more than 3 mg and urine is more than 15 mg per 100 ml. ঠিক আছে? Of course we can find it on hair. আর একটা কোশ্চেন আসে হেয়ার থেকে আমরা কোন কোন পয়জন পাবো, হ্যাঁ, আর কতদিন অবধি পাবো, এই শর্ট কোশ্চেন গুলো আসে। Now management. Management is another important part. Second last important part. Management. So কি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য, যদি আমি জিজ্ঞেস করি ম্যানেজমেন্টে কি ইম্পর্টেন্ট, তো অ্যান্সার কি হবে? ফার্স্ট ইজ রিমুভাল ফ্রম সোর্স। ফার্স্ট ইজ রিমুভাল। এবিসিডি তুই বলতে পারিস ক্লিনিক্যালে, বাট ফরেন্সিকের পরীক্ষা দিচ্ছি, সো লেট আস স্টে আ বিট লাইক দ্যাট। তো প্রথমে আমরা কি করব, ফরেন্সিকে কি বলবো অ্যান্সার, রিমুভাল ফ্রম সোর্স বা ডিকন্টামিনেশন, ঠিক আছে? তারপরে আমরা যা করার করব। তারপরে আমার ইম্পর্টেন্ট পয়েন্ট কি হচ্ছে, চিলেটিং এজেন্টস। নাও নেম সাম চিলেটিং এজেন্টস। बीएल मत बोलना परीक्षा में, नहीं बीएल बोलो, हाँ ना तुम्हें बीएल दे दिया जाएगा, ठीक है ना? सो ब्रिटिश की नामটা কি বল, बीएल এর ফুল ফর্ম কি পড়ে নিবি, পরীক্ষা ঠিক করে জিজ্ঞেস করব, ওকে? সো बीएल আছে, DMPS, DMSA and D-penicillamine. Okay, all four can be used. Copper sulfate কিন্তু একটা স্পেসিফিক আছে, that we will say in copper sulfate. এই ডোজগুলো পড়ে নিবি, কটা টিডি, একটা কিউআইডি আছে, তো বিডি আছে, কোন রুট, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ফর ইচ চারটেই তো আছে, লেড, আর্সেনিক, কপার আর আমার মার্কারি, কোনটা কোথায় লাগে, কত ডোজ, কি রুটে দেওয়া হয়, বিডি না কিউআইডি। আর ইনজেকশন হলে আমরা কি দেবো, কোথায় গেল, হ্যাঁ চলে গেছে, হ্যাঁ ক্রনিক পয়জনিং আমরা কি দেবো, সাকসিমার প্লাস ERCH। ওকে, সো দিস ইজ দ্য ম্যানেজমেন্ট পার্ট। বাকি অবভিয়াসলি উই উইল ডু আদার থিংস, যেগুলো আলাদা প্রবলেম হচ্ছে। নাও কাম টু লাস্ট পার্ট, যেটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। তো সিন্স উই আর অটোপসি সার্জেন্স, মানে আই অ্যাম অটোপসি সার্জন, তো আই ওয়াজ রাদার, হ্যাঁ, তো অটোপসি করতে গেলে এবার আমরা কি কি দেখবো, যেটা তোরা অলরেডি বললি, স্টমাকটা কেটে আমরা কি দেখবো, মিউকোসা অফ মাউথ, ইসোফেগাস, স্টমাক appears to be grayish in color with hemorrhagic spots. Now kidney pale and swollen with necrotic changes in tubules.